নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আজ নিয়ে চলে এসেছি বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, গদ্য, কবিতা, সহায়ক পাঠ, ব্যাকরণ থেকে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্ন এবং মার্কস ডিভিশনটি ভিডিওটি পজ করে দেখে নিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? সঠিক উত্তর নীলচে। পরের প্রশ্ন, ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে কত বছর থেকেছেন? সঠিক উত্তর 40 বছর। পরের প্রশ্ন, মিহিন কথার অর্থ কি? সঠিক উত্তর সূক্ষ্ম। পরের প্রশ্ন দেখো, কে আঁচল পেতে ঘুমোচ্ছে? সঠিক উত্তর বিশ্বভুবন। পরের প্রশ্ন, শঙ্করের বাবার নাম কি? সঠিক উত্তর অভিমন্যু সেনাপতি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, আকন্দবাড়ি স্কুলের 5-7 মাইলের ভিতর কোন সাগর রয়েছে? সঠিক উত্তর বঙ্গোপসাগর। পরের প্রশ্ন, এমু পাখির বাসস্থান কোথায়? সঠিক উত্তর আন্ডিজ পাহাড়ে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, কাকে দৌড়বাজ পাখি বলা হয়েছে? সঠিক উত্তর এমু পাখিকে। পরের প্রশ্ন, পাইন গাছ কি পরে স্বপ্ন দেখে? সঠিক উত্তর বরফের রূপালী কাপড় পরে স্বপ্ন দেখে। পরের প্রশ্ন দেখো, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? সঠিক উত্তর মরুতটে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর মাছরাঙাটির গায়ের রঙের সাথে। পরের প্রশ্ন, কুমোরে পোকার প্রধান শিকার কি? সঠিক উত্তর ভ্রমণকারী মাকড়সা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, বিভীষণ মাস্টার মশাইয়ের মতে সবচেয়ে বড় বই কোনটি? সঠিক উত্তর খোলামেলা পৃথিবী। পরের প্রশ্ন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, এই কবিতাটির বাংলা অনুবাদক কে ছিলেন? সঠিক উত্তর সৌমেন্দ্রনাথ ঠাকুর। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, মাহুতের ভাষায় ভরি মানে কি? সঠিক উত্তর পিছনে যাও। পরের প্রশ্ন, আমি পশুর ভাষা বেশ বুঝি, এর বক্তাকে? সঠিক উত্তর রিউবেন ক্যাস্টাং। পরের প্রশ্ন, কে সবুজ মাথা তুলে খেলা দেখাতে লাগলো? সঠিক উত্তর ঘাসফড়িং। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, কুমোরে পোকা একটি কুঠুরিতে কটি ডিম পাড়ে? সঠিক উত্তর একটি। পরের প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলে কোন কোন জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে? উত্তর দেখে নেব আমরা, ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি। পরের প্রশ্ন, কাদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে? উত্তর দেখে নেব আমরা, শিম্পাঞ্জি, ওরাং এবং গরিলাকে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। সঠিক উত্তর উত্তরে। পরের প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ নাকি শীত? সঠিক উত্তর বর্ষা। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, ময়ূরের ডাককে কি বলা হয়? কেকা, কুহু, মকমকি নাকি ব্রিংহন? সঠিক উত্তর বন্ধুরা কেকা। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, বিভীষণ মাস্টার মশাই এমু পাখির কথা বলেছিলেন ক্লাস 5-এ, 6-এ নাকি 7-এ? সঠিক উত্তর ক্লাস 5-এ। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? বন্ধুরা, তোমরা ভরদুপুর কবিতায় পড়েছো যে অসৎ গাছ পথিকজনকে প্রখর রোদের হাত থেকে রক্ষা করে, তাই অসৎ গাছকে এক প্রকার ছাতা বলা হয়েছে। এই নিয়ে তোমরা একটি উত্তর লিখবে। পরের প্রশ্ন, কবির সাথে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছিল? ঘাসফড়িং খেলা দেখানোর সাথে সাথে কবির সাথে ঝিরঝিরে বৃষ্টির দিনে কিভাবে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠেছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, কার বুক কেন বেদনায় ভরা? পরের প্রশ্ন, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃত অংশটি কার কোন কবিতার অংশ এবং বক্তা কাকে কি কথা দিয়ে এসেছেন? তোমরা সকলেই জানো বন্ধুরা, এটি অরুণ মিত্রের ঘাসফড়িং নামক কবিতার অংশ। এর পাশাপাশি কবি ঘাসফড়িংকে কি কথা দিয়ে এসেছেন তা তোমাদের লিখতে হবে। এবার আসি পরের প্রশ্ন। দেখো, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে এখানে, আর তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? পরের প্রশ্ন, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন তা তোমাদের লিখতে হবে। জঙ্গলে কোন ধরনের পোশাক বা কেমনভাবে চলাফেরা, এই সকল বিষয় মিলিয়ে একটি তোমাদের উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় বর্ণনা করো। কুমোরে পোকা কীভাবে মাটি সংগ্রহ করে এনে নিজের বাসা তৈরি করে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এখানে বক্তাকে আর কোন প্রসঙ্গেই বা বক্তা এই কথা বলেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, কি দেখছিলে বাইরে? এখানে বক্তাকে, আর এর উত্তরে শঙ্কর কি বলেছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসি বন্ধুরা তোমাদের সহায়ক পাঠ হজবরল থেকে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
প্রথম প্রশ্ন, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথ কোনটি? উত্তর দেখে নেব আমরা। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট দিয়ে মাত্র 1.25 ঘন্টায় তিব্বতে যাওয়ার সিধে রাস্তা। পরের প্রশ্ন, কতককে কে জিজ্ঞাসা করেছিল 7 দুগুণে কত হয়? সঠিক উত্তর ডাঁড় কাক। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, হযবরল গল্পটির লেখককে? সঠিক উত্তর সুকুমার রায়। পরের প্রশ্ন, রুমালটি কিসে পরিণত হয়েছিল? সঠিক উত্তর একটি বেড়ালে। পরের প্রশ্ন, বুড়োর ফিতায় কোন সংখ্যাটি লেখা ছিল? সঠিক উত্তর 26। তাই সে যা কিছুই মাপছিল সবই 26-এ পরিণত হচ্ছিল। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, হযবরল বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর কারণ কি? উত্তর দেখে নেব আমরা। হযবরল বইটির নামের যে অক্ষরগুলি এভাবে সাজানোর কারণ হলো বিভিন্ন এলোমেলো অথবা উল্টোপাল্টা বিষয়বস্তু ও ঘটনার একত্রে সমাবেশ ঘটেছে এমন বোঝাতে লেখক বইটির নামের বর্ণমালাগুলিকে এভাবে সাজিয়ে রেখেছিলেন। এবার আসছি বন্ধুরা ব্যাকরণের অংশ থেকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। সঠিক উত্তর চতুর্থ। তোমরা জানো বন্ধুরা প্রথম, দ্বিতীয়, চতুর্থ এই ধরনের শব্দগুলি সবই পূরণবাচক শব্দের উদাহরণ। পরের প্রশ্ন, যেটি মৌলিক শব্দের উদাহরণ, দর্শক, ধার্মিক, নাক নাকি ফুটন্ত? সঠিক উত্তর বন্ধুরা নাক। তোমরা সকলেই জানো মৌলিক শব্দকে ভাঙলে তার কোনো অর্থ পাওয়া যায় না বা তাকে ভাঙা যায় না। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো ভাত, ধান, যে কোনো খাদ্যবস্তু নাকি চাল? সঠিক উত্তর যে কোনো খাদ্যবস্তু। পরের প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কি? বর্ণ, শব্দ, মিলন নাকি অক্ষর? সঠিক উত্তর মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের ভাষা চর্চা বইটির 8 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, নিচের বাক্যটি থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদটি চিহ্নিত করো এবং তার সন্ধি বিচ্ছেদ করো। লোকটি তার কাজের পুরস্কার পেয়েছে। এখানে বিসর্গ সন্ধিযুক্ত পদটি হলো পুরস্কার, যার সন্ধি বিচ্ছেদ ঠিক এরকম, পুরো বিসর্গযুক্ত কার। এর পাশাপাশি বন্ধুরা তোমরা অন্যান্য নিয়মগুলোও দেখে যাবে। এবার আসছি বন্ধুরা সন্ধি করো। আবি বিসর্গযুক্ত কার? সঠিক উত্তর আবিষ্কার। পরের প্রশ্ন, নি বিসর্গযুক্ত ইহ? সঠিক উত্তর নিরীহ। পরের প্রশ্ন, আ বিসর্গযুক্ত চর্য? সঠিক উত্তর আশ্চর্য। পরের প্রশ্ন, সর বিসর্গযুক্ত বতী? সঠিক উত্তর সরস্বতী। পরের প্রশ্ন, তত বিসর্গযুক্ত অধিক? সঠিক উত্তর ততোধিক। বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, যেখানে তোমাদের দুটি শব্দ দিয়ে দেওয়া হবে এবং তার সন্ধিবদ্ধ পদটি তোমাদের লিখতে হবে। এবার আসি বন্ধুরা পরবর্তী অংশে, যেখানে তোমাদের সন্ধিবদ্ধ পদটি দেওয়া থাকবে এবং তার সন্ধি বিচ্ছেদ তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, তপবন? সঠিক উত্তর তপ বিসর্গযুক্ত বন। পরের প্রশ্ন, চলচ্চিত্র? সঠিক উত্তর চলৎযুক্ত চিত্র। পরের প্রশ্ন, নিশ্চয়? সঠিক উত্তর নি বিসর্গযুক্ত চয়। পরের প্রশ্ন, প্রাতরাস? সঠিক উত্তর প্রাত বিসর্গযুক্ত আস। পরের প্রশ্ন, চতুষ্পদ? চতু বিসর্গযুক্ত পদ। বন্ধুরা এই হলো বাংলার পাঠ্য বই, সহায়ক পাঠ এবং ব্যাকরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা এগুলি করার পাশাপাশি তোমরা ব্যাকরণের যে অন্যান্য নিয়ম রয়েছে সন্ধির সেগুলো দেখে রাখবে এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ের গল্প এবং কবিতাগুলিও ভালো করে পড়ে রাখবে, যাতে পরীক্ষায় শর্ট প্রশ্নের উত্তর দিতে কোনো রকম অসুবিধা না হয়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।